নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কুম্ভ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে 19 মে থেকে 25 মে অবধি 2025 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা কেমন কাটতে চলেছে রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এবং এ সপ্তাহ কি কি করণীয় আর কি কি বর্জনীয় জেনে নিন এবং সাপ্তাহিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকারগুলি আপনারা জেনে নিন পুরো ভিডিওতে। শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। দম্ভ, অহংকার, পরশিকাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলির আবির্ভাব ঘটলে বুঝতে হবে এদের জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে। সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনি অফুরন্ত আনন্দভাবে ভরপুর থাকে এই রাশির জাতক জাতিকাদের জীবন কাহিনী। বয়স বৃদ্ধির সঙ্গেই উত্তরোত্তর বৃদ্ধি পায় আধ্যাত্ম চেতনার, অর্থাৎ যতই বয়স বৃদ্ধি পায় এরা ভগবানের সেবায় নিজেদের নিমজ্জিত করে থাকে। সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্য বয়সের পর থাকে এবং এরা ঈশ্বর ভক্তিপরায়ণ হয়ে থাকে। যৌন জীবনে সংযমের প্রয়াসী হয়। রাশির ওপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে। যে কোনো নিম্নস্তরের কাজ করে অন্তরে একটুকুও হোলদোল থাকে না এদের। গুছিয়ে সুন্দর মিথ্যা কথা বলায় এদের যেন জুড়ি নেই। সপ্তাহটা কেমন কাটবে জেনে নেওয়া যাক। মানসিক চাপ কিছুটা কমবে। সপ্তাহটা যোগাযোগের পক্ষে অনেকটাই লক্ষণীয়, অর্থাৎ এই সপ্তাহ আপনি কোথাও দূরে ভ্রমণ করতে যেতে পারেন। শারীরিক ব্যাপারে অনেকটাই সতর্ক থাকুন, কেননা অনেক বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। উদ্বেগের মধ্যেও আর্থিক এবং কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির চান্স রয়েছে। কর্মক্ষেত্রে যোগাযোগ এবং সামান্য আর্থিক উন্নতি আপনার হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো চাকরি খুঁজছেন অথবা কোনো কাজের খোঁজ করছেন, তাহলে এই সপ্তাহটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যোগাযোগ ও সামান্য আয় বৃদ্ধি আপনাদের হতে পারে। কোনো আটকে থাকা কাজের ছাড়, অর্থাৎ আপনার কোনো কাজ আপনি করতে গিয়ে আটকে গেছে, এই সময় কিন্তু ওটার সমাধান আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। কারোর কোনো অনুরোধ রক্ষা, অর্থাৎ কেউ আপনাকে কিছু অনুরোধ করলে তা আপনি সেটা পালন করতে সক্ষম হবেন। আগেকার গুমোট ভাবনা কাটবে, অর্থাৎ আগের যদি আপনার কিছু সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু সমাধানের পথে যাবে। সামান্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর সহযোগিতা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্যমতা বৃদ্ধি এবং কারোর সঙ্গে বাদানুভাব ঘটার সম্ভাবনা রয়েছে। মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্য দিয়ে। কোনো কাজের দায়িত্বভার গ্রহণ এবং কোনো ব্যাপারে আপনি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তো সতর্কতা অর্থাৎ সাবধানতা অবলম্বন করুন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মানসিক উদ্বেগ এবং অশান্তি, চাপ এবং মন খিঁচড়ে যাবে। তো এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধু সঙ্গের সময় লোককল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো। এবার জেনে নিব কি করলে আপনি একটু ভালো থাকবেন। অর্থাৎ এই সময়ে আপনি এমন কিছু পথ অবলম্বন করুন বা এমন কিছু কাজ করুন যাতে আপনার গ্রহ দেবতা কিছুটা সন্তুষ্ট হয় এবং আপনার প্রতি মঙ্গল কৃপা বর্জন করে। তো জেনে নেওয়া যাক। প্রতি শনি এবং মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে নিখুঁত যে কোনো একটা সুমিষ্ট ফল আর যে কোনো রঙের একটা সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন এবং যা মন চায় তা দক্ষিণা দিয়ে আসুন। সারা বছর যদি কাজটা আপনি করতে পারেন তাহলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে আপনি রক্ষা পাবেন, এটা কিন্তু নিশ্চিত। এবার জেনে নিব কী রঙের পোশাক পরবেন। আর্থিক, মানসিক, সাংসারিক, কর্ম ও প্রতিষ্ঠা জীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীন অনেক স্বস্তি এবং আনন্দ দেবে আপনাকে।
এছাড়া যদি ঘর বাড়ি রং করার কথা ভেবে থাকেন তাহলে সাদার ওপর রাখতে পারেন, অর্থাৎ সাদা রং করতে পারেন। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে তা দিয়েই শুরু করা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্রভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমান ভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়ে থাকে। তারপরে কারোর ফল মেলে দারুণভাবে, কারোর কিছু কিছু, কারোর বা একেবারে নয়। সব কথা মিলবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা হলো তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনো কাজের কথা নয়, বা চলার কারণ আছে বলে আমার মনে হয় না। তো এটা একটা পুরো অনুমান ভিত্তিক বর্ণনা আমরা দিলাম। এটি যদি আপনি ফলো করেন তাহলে এই সপ্তাহটা আপনাদের ভালো কাটতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যেতে তো একদমই ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।